الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 6 قيل ما هن يا رسول الله فسلم عليه وإذا دعاك فأوجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده. ونهى رسول الله صلى الله عليه وسلم عنه قيل وقال منع وهات وإضاعة المال. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. فمحمدنا هو سيدنا والعز لنا لجابته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. अपने खून से रंग दिया है शरीयत इस्लाम को, ताज़ा खून से तर किया है ताइफ की ज़मीन को. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ. সবাই বলি আলহামদুলিল্লাহ. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি অগণিত অসংখ্য সুজুদ ও শুকরিয়া। তিনি যে আজকে আমাদেরকে মুক্ত বাতাসে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলার 6 তারিখ থেকে আমার ফিলিংস 6 তারিখ থেকে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে জগদ্দল পাথর থেকে মুক্ত হয়ে যেন স্বস্তির নিঃশ্বাস। না মসজিদে এসব পাটাফুটি নেই। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার 20 বছরের চাকরি, এখানে সবাই জানে আমি কোনো দলবলের পক্ষে নাই, দলবল করি না। আমি সাধারণ ছাত্রদের আন্দোলনকে সাপোর্ট করেছি, দোয়া করেছি, তাহাজ্জুদ পড়েছি, কান্নাকাটি করেছি খুশুসিভাবে। শুধু এই বিষয় না, 18 সাল থেকে হ্যাঁ ছাত্রদের ওইসব আন্দোলনে আমার সাপোর্ট ছিল। কলিজার টুকরা আমি আমার সন্তানদেরকেও কলিজার টুকরা বলি না। সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তো মায়া দেয়া মহব্বত আছে। এবং যারা আমাদের যেসব ছেলেরা, আমাদের যেসব মেয়েরা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন মনে হচ্ছে, নিজেদেরকে স্বস্তির সঙ্গে কথা বলতে পারতেছি।
হ্যাঁ, নিজের মোবাইল ফোন, নিজের কথা, আমার দেশ নিয়ে টকশোওয়ালারা কথা বলতেছে, বিভিন্ন জন ওয়াজ নসিহত করতেছে, একটা আওয়াজ, একটা কথা, একটা মন্তব্য আমার কাছে এটা আমার দেশের জন্য, আমার জাতির জন্য এইভাবে যদি হয় খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। ওইটাতে আপনি শেয়ার করবেন, আপনি লাইক করবেন। আপনি সরকারি চাকরি করেন, চাকরি 1-2-র মধ্যে একটা কিছু অঘটন ঘটে যাবে, খবরদার আমার মোবাইল লক করা, যাতে শেয়ার করলে, লাইক করলে না যায়, আমি নিজে কখন কোন সমস্যা এসে পড়ে। এই যে এটা স্বস্তির মুহূর্ত, আল্লাহ পাক আমাদের কলিজার টুকরা এইসব সন্তানদের, ছাত্রীরা, আল্লাহ যারা শহীদ হয়ে গেছে এদেরকে দরজায় শাহাদাত নসিব করো, এই বাচ্চাদেরকে দরজায় শাহাদাত নসিব করো। আল্লাহ যারা হাসপাতালে কাতরাচ্ছে এদেরকে আমরা দ্রুত শিফায়ে আজিলায় কামিলা নসিব করো, শিফায়ে আজিলায় কামিলা নসিব করো। আমাদেরকে ওদের খোঁজ নিতে হবে, এদের যার এলাকা, যার পাড়া, যার মহল্লা, যেখানে যেখানে হাত নাই, চোখ নাই। 400 প্রথম দিনের আমি পেপার যেটা দেখেছি, 400 ছাত্রছাত্রীর চোখ অন্ধ হয়ে গেছে, চোখ এর মধ্যে 350 অপারেশন করা লাগছে। 350 মতো 5 তারিখের 6 তারিখের কথা আমি বলছি, তারপরে আরো অনেক ঘটেছে। হ্যাঁ, শুধু অপারেশনই করতে হয়েছে, 6 তারিখের খবর। চোখ অপারেশন করতেছে 350 উপরে প্রথম দিনে। কত বিভৎস, কত বিভৎস, কত বিভৎস। আল্লাহ তুমি এইসব আহত যারা আছে এদেরকে দ্রুত সুস্থতা দান করো, আরোগ্য দান করো। আমরা যারা জীবিত আছি, আমাদের যারা এলাকা যেখানে যারা আছে ওদের খোঁজ খবর নিতে হবে, ওদেরকে সাহায্য করতে হবে। এমন ছেলেমেয়েরা ছিল যারা, অনেক এমন লোকও ছিল যে একমাত্র উপার্জনক্ষম ছিল, সে আজ নাই, তার পরিবার কষ্টে আছে, এদের খোঁজ খবর নিতে হবে আমাদেরকে। আমি এই আমার আলোচনার শুরুতে আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেছি, বারবার আপনাদেরকে বলাইছি। তার পাশাপাশি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, এইসব আমাদের সব কলিজার টুকরা বাচ্চাদের জন্য শুকরিয়া আদায় করছি। ইনদাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পরবর্তী আমি যে হাদিসগুলো পড়েছি এই প্রাসঙ্গিক, অনেকগুলো কথা বলার আছে, আমাদের জাতীয়ভাবে নির্দেশনা অনেকগুলো কথা বলার আছে। এর মধ্যে সবচেয়ে বড় কথা যেটা আবু মুসা রাদিয়াল্লাহু যে হাদিসটা বুখারী শরীফের, এটাতে আছে আউদুল মারিদ আতইমুল জায়া আউদুল মারিদ, তোমরা অসুস্থদেরকে দেখতে যাও, তাদের হক, অসুস্থদেরকে দেখতে যাও। সাধারণ অসুস্থতা আসে, নিজের থাকলে আসি। আর এই যারা ওই যে আগে বললাম, আমার ছেলে আমার মেয়েও যদি আপনার দিল থাকে, আপনার সাহেবে কলব হয়ে থাকেন, যদি সাহেবে কলব হয়ে থাকেন, যদি আপনি 18 কোটি জনগণের জন্য আপনার বিবেচনা বিবেক থাকে, আপনি হ্যাঁ আমার ছেলে মেয়ে তো যাই আহত হয় নাই, আমার ছেলে মেয়ে আমার পৌরুষ জাত, আমার মহব্বত আছে, ভালো কথা। কিন্তু আমি কলিজার টুকরা যে বলতেছি, এই আমার নিজের ছেলের চেয়েও এই ছেলে মেয়েদেরকে তার চেয়ে কলিজার টুকরা বলা 100% প্রযোজ্য হয়। সেটা ওই কথা ভেবে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, দ্রুত খোঁজখবর নিতে হবে। অফুকুল আনি হাদিস, সরাসরি হাদিসের মধ্যে তার ব্যাখ্যাও আছে। আইল আসির বিগাইর হক, অন্যায়ভাবে যাদেরকে বন্দি করা হয়েছে, অন্যায়ভাবে এই যে বছরকে বছর তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, এদেরকে মুক্তির ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে। বাকি আরো যারা অন্যায়ভাবে বন্দী হয়েছে এদেরকে মুক্তির ব্যবস্থা করতে পারছে, হাদিসের নির্দেশনা। হ্যাঁ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে বলা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس, মুসলমান এক মুসলমানের আরেক মুসলমানের উপরে 5টা হক এই হাদিসে। কিন্তু পরের হাদিসে বলা হয়েছে 6টা হক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, ও আয়াদাতুল মারিদ, অসুস্থদের দেখতে যাওয়া, খোঁজখবর নেওয়া, অসুস্থদের দেখতে যাওয়া, খোঁজখবর নেওয়া আমাদের জরুরি হক, জরুরি হক।
সাধারণ অবস্থার চেয়ে এটা বিশেষ অবস্থা, এক্ষেত্রে অনেক অনেক অসংখ্য আহত হয়ে আছে, এদের খোঁজখবর নিতে হবে। এই জন্য হাদিস তিলাওয়াত করলাম। ইত্তিবাউল জানাইজ, বাকিগুলো আপনারা জানেন, জানাজা পড়া, ওই জাবাতুদ দাওয়াতে বিপদে পর ডাকলে তার ডাকে সাড়া দেওয়া, এবং কেউ আলহামদুলিল্লাহ পড়লে তার জবাব ইয়ারহামুকাল্লাহ বলা। পরের হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের অন্য মুসলমানের উপরে 6টি হক রয়েছে। ইলামাহুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, সে হকগুলো কি কি? ফাসাল্লিম আলাইহি, যখন তুমি মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করো, দেখা হয়, তাকে সালাম দাও। ফাআউজিবহু, তোমাকে ডাকলে স্মরণ করলে তুমি তার ডাকে সাড়া দাও। ওয়াইজাস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার কাছে কোনো ভালো পরামর্শ চায়, তুমি তাকে ভালো ভালো একটা পরামর্শ দিও। যখন সে হাসি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে, তার জবাবে তুমি ইয়ারহামুকাল্লাহ বলো। ওয়াইজা মারিদা ফাউদহু, ওয়াইজা মারিদা ফাউদহু, অসুস্থ হয় তাকে দেখতে যাও, তার খোঁজ খবর নাও, কি অবস্থায় আছে, সাহায্যের দরকার আছে, টাকা পয়সা আছে কিনা, কি কি লাগবে না লাগবে, হ্যাঁ, এগুলো খোঁজ নেওয়া হক, তাদের হক। এই জরুরি এই অবস্থা না হইলে এমনিতেও স্বাভাবিক অবস্থাতেও এটা আমাদের আমল করা চাই। এই মুহূর্তে আমাদের জরুরি করণীয়। আরো জরুরি করণীয় কি? ওয়ানহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কিল ক্বাল ফামানউ ওয়া হাত ওয়া ইদাআতুল মাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি নিষেধ করেছেন, তোমরা তর্ক বিতর্কে, এমনি তো বিতর্ক গবেষণামূলক বিতর্ক, শরীয়তের আহকাম বিধিবিধান প্রয়োজনে মতভেদ, ওইটা আলাদা বিশেষ শ্রেণীর জন্য, গবেষকদের জন্য, মুস্তাহিদিন ইকরামদের জন্য। বাকি সাধারণ মুসলমান যারা আছে, আমরা যে কোনো বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়া, বিতর্কে জড়িয়ে না পড়া, নেতৃবৃন্দের, ওলামাদের, ইমাম খতিবরা যা নির্দেশনা দেন সেটা মেনে চলা। সব কথা সব বিষয় সাময়িক আমার বুঝে নাও আসতে পারে, এই জন্য তর্ক বিতর্কে জড়িয়ে না পড়া। বিশেষ করে যখন জরুরি সমস্যা, জাতীয় সমস্যা, যখন বর্তমান পরিস্থিতি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এসব জরুরি পরিস্থিতিতে আপসে নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে না পড়া। এখন কঠিন ক্লান্তিকাল যাচ্ছে, টুকিটাকি এসে নিয়া না নিয়া জাতীয়ভাবে একটা মোড় ঘুরছে। এই মোড় ঘুরার অবস্থায় আমাদের পুলিশ বাহিনী ডিউটি করছে না, করতে যত সঙ্গত কারণে তারা করছে না, তাদেরও যেন নিরাপত্তার ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের ছেলেরা মেয়েরা চালাচ্ছে, এটা পরিস্থিতি এখন অস্বাভাবিক। এই অবস্থাতে নিজেদের মধ্যে আপসের মধ্যে দলাদলি গ্রুপিংয়ে জড়িয়ে পড়া, হ্যাঁ, আপসে নিজেরা অন্য কিছু চিন্তা করা, ব্যক্তি চিন্তা, দলীয় চিন্তা, ব্যক্তি চিন্তা, দলীয় চিন্তা না করে জাতীয় চিন্তা করতে হবে। এই মুহূর্তে জাতীয় হবে, এরা সকলের জন্য কল্যাণকর, সকলের জন্য খায়রখাহি হবে, এটা সকলের জন্য প্রযোজ্য। এই মুহূর্তে ওইটা প্রযোজ্য হয় যে তোমার দল, আমার দল, ইসলামী দল, অমুক দল, তমুক আন্দোলন, এই দল সেই দল, হ্যাঁ, কারা কোন দিকে আগাল বা কারা কোন দিকে সুযোগ গ্রহণ করলো, নো, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে। শৃঙ্খলায় আসতেছে সব কিছু। এই পরিস্থিতিতে আমরা তর্ক বিতর্কে আপস এইভাবে জড়িয়ে না পড়ি। আর ওয়াদিল, অন্য ওয়াদিল বানাত, এটা অন্য প্রসঙ্গ। ওই মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা, ওই হাদিসের আরেকটা অংশ, আরেক রাওয়ায়াতে আছে। আর এখানে আরে ইদাআতুল মাল, সম্পদ বিনষ্ট করা, খবরদার। সম্পদ বিনষ্ট করা ইসলাম কখনো পছন্দ করে না, শরীয়ত পছন্দ। সম্পদ বিনষ্ট করা, তোমার হোক আমার হোক, যেই দলের হোক, সম্পদ বিনষ্ট না, যথাসাধ্য চেষ্টা করা। হ্যাঁ, অস্বাভাবিক অবস্থা কিছু হয়ে যায় যেগুলো মানুষ রাগ ক্ষোভ অনেক সময় আমরা বুঝি না, বেশি আবেগ তাড়িত হয়ে করি আমাদেরকে। তারপরেও আমার ব্যক্তিগত সম্পদ নষ্ট হলে সেটা এক জিনিস, কিন্তু রাষ্ট্রীয় দর্শনের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদগুলো তো
সবার, সেগুলো কি সবার, এগুলো যথাসাধ্য যা আবেগের সময়, রাগের সময়, অনেক সময় মানুষ আবেগ রাগ রাগ কইরা সবচেয়ে মহব্বতের স্ত্রী অর্ধাঙ্গিনীকেও রাগ করে মানুষ তালাক দিয়া ফেলা দেয় না, রাগ কইরা ছেলেকে পিডায়, মেয়েরে পিডায়, অনেক সময় এরকম হয়। তো সাময়িক হইতে পারে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে হবে। ইসলাম বলে তোমার রাগ নিয়ন্ত্রণ করো, তুমি যুক্তি বুদ্ধির বিবেচনা কাজে লাগিয়ে কাজ করো। যা হয়েছে হয়েছে, এখন থেকে আমার সম্পদ অন্য, আমার প্রতিবেশীর সম্পদ হোক হিন্দু খ্রিস্টান, তারা আমাদের দেশের নাগরিক, আমাদের নিজের দায়িত্ব যতটুকু নিজেদের বেলায়, তাদের বেলায় দায়িত্ব আরো বেশি, কারণ ওদের কোনো ক্ষতি হইলে আমরা বদনামী হয়ে যাচ্ছি, ওদের কোনো সমস্যা, আমাদের মুসলমানদের সব ক্ষতি হয়ে যাচ্ছে। আমার যে বাড়িঘর পুড়ে গেল সেটার কেউ আফসোস করতেছে না, আমাদের 100 জনের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, সেটার জন্য বহির্বিশ্বে আফসোস নাই। ওই একজন দুইজন হিন্দুর আমাদের সংখ্যালঘুদের বাড়িঘর পুড়ছে, সেটাকে তারা হাইলাইট করে তারা প্রচার করছে। এই জন্য সতর্কতামূলক আমাদের নিজেদেরগুলো তো যথাসাধ্য আমরা হেফাজত করবো। আমার প্রতিবেশী, আমার দেশি, আমার দেশের নাগরিক, সে যেই হোক, তার সম্পদ হেফাজত করার দায়িত্ব আমারও। বিশেষ করে এই ক্রান্তিকে আমরা হেফাজত করবো, সেটা করতেছে আমাদের। আমি তো বিভিন্ন জায়গায়, আপনারাও দেখেছেন, আমাদের মাদ্রাসার ছাত্ররা সারা রাত জেগে থেকে প্রতিটি রাস্তায় ডিউটি করছে, মন্দিরে ডিউটি করতে আসে, আমাদের স্কুল কলেজের ছেলেরা মেয়েরা সারাদিন। এইসব ছেলে মেয়েদেরকে আমরা বলতাম ফার্মের মোরগ, একসময় আমরা অনেক আপনারা বলতেন। এখন তারা দেখেন রোদে দাঁড়িয়ে, বৃষ্টিতে দাঁড়িয়ে 24 ঘন্টা তারা ডিউটি করছে কিনা। হ্যাঁ, এই জন্য বলছে কলিজার টুকরো, এই জন্য বলছে কলিজার টুকরো। এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের দেশকে সাজাবে, এরাই গোছাবে। এদেরকে সহযোগিতা করতে হবে, এদের বিপদে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদেরকে সম্পদ বিনষ্ট হওয়া থেকে খুবই সতর্ক, খুবই হেফাজত। যেখানে আরেকটা বিশেষ ব্যাপার আছে, সেই বিশেষ বিষয় হইল এই যে আমাদের থানাগুলো লুট হইল। থানাগুলো থেকে আমাকে সেনাবাহিনীর একটু আগের জন্য ফোন দিয়ে বলেছেন ক্যাপ্টেন জারা সাহেব আমাকে বলছেন যে ওই যে আমরা একটা জিনিস খেয়াল করি, এই থানা জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, থানা জাতীয় সম্পদ। কারণ ওই থানার পুলিশ ছাড়া আমি বাঁচতে পারবো না, করতে পারবো না। আমি নিরাপত্তা কদিন দেবো? আমার ছেলেমেয়েরা পড়ালেখা বাদ দিয়ে কদিন রাস্তায় ডিউটি করবে? হ্যাঁ, আমাদের পুলিশ লাগবেই। পুলিশের মধ্যে আমরা শুদ্ধি অভিযান হবে। আমাদের বারবার বলা হচ্ছে সব কিছু হবে ইনশাল্লাহ। আমরা ধৈর্য ধরি। যে বিষয়গুলো আমাদের, যেসব থানা থেকে অনেকগুলো অস্ত্র কিন্তু লুট হয়েছে, অনেকগুলো আমাদের গণভবন থেকে যে জিনিসগুলো চুরি হয়েছে, আমাদের ছাত্ররা সেগুলো অনেকগুলো ফেরত দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, এই যার এলাকা যেখানে যে থানার আন্ডারে, ওইখানে আমাদের জানাশোনা মতে সরাসরি জানি বা যেভাবে হোক পরোক্ষভাবে ওদেরকে আমরা পরামর্শ দিই, ভাই থানার অস্ত্রগুলো, মালামালগুলো থানা জমা দিয়ে দাও। সংশ্লিষ্ট এলাকা যেখানে আছে সেনাবাহিনীদের কাছে অস্ত্রগুলো জমা দিয়ে দিতে হবে, অনতি বিলম্বে এগুলো জমা দিয়ে দিতে হবে। নতুবা আমার এই আপনার যে বা যারা সংশ্লিষ্ট, যে বা যারা এগুলো নিয়েছেন, এখনও রেখেছেন, এরা আমাদের সমাজের জন্য, আমার মহল্লার জন্য বিপজ্জনক। যে কোনো সময় ইউজ করতে পারে তার প্রতিপক্ষের জন্য, তার শত্রুর জন্য, তার লোক জিদ আছে, তার এগেনস্টে এই রাইফেল, এই পিস্তল ইউজ করবে। এটা আমাদের সমাজ নিরাপদ না। এই হলো একদিক। আরেক দিক হইল যে কিছুদিন পরে একটু পরিস্থিতি শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাচ্ছে অনেকটা। যখন এই যে যদি এখন জমা না দেয়, তাহলে কিছুদিন পরে সেনাবাহিনী অভিযানে নামবে, ইনশাল্লাহ নামবে। তারা গোছাচ্ছে। সেনাবাহিনী নাইমা যখন উদ্ধার করবে তখন তো সে জেলে যাবে, এই জন্য আমাদের আমরা যে দলই করি না কেন, রাষ্ট্রীয় সম্পদ, পিস্তল, বন্দুক, রাইফেল যেখানে লুট হয়েছে, আমরা যে এলাকার মানুষ মুসল্লি আছি, মেহরবানি করে বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, ক্লাসমেট, ওদেরকে আমরা বলে দেবো, ভাই বাবারা তোমরা এগুলো থানায় ফেরত দিয়ে দাও। ভাই বাবারা তোমরা এই থানার জিনিসগুলো, থানার রাইফেল বন্দুকগুলো যদি কেউ নিয়ে থাকো ফেরত দিয়ে দাও।
এটা আমরা অবশ্যই সবাই খেয়াল করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়েকটা কথা পয়েন্ট বললাম। তার পাশাপাশি আরেকটা জরুরি পয়েন্ট আপনাদেরকে বলি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন রাষ্ট্রীয় সরকারি প্রতিষ্ঠান, আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমরা ইসলামিক ফাউন্ডেশন যেভাবে রাষ্ট্রায়ত্ত সরকারের অধীনে আমরা চলি, জাতীয় সমস্যা যখন যা প্রয়োজন হয় সেগুলো ইসলামে, আমরা 92 মুসলমানদের দেশ, আমাদের সব কিছু সাজানো গোছানো আছে। এই ইসলামিক ফাউন্ডেশনের অবদান আমি আগেও জানতাম, কিন্তু গত 20 বছরের চাকরি করে এই ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে এমন কোনো রাষ্ট্রীয় জাতীয় দিক নির্দেশনা, গবেষণা, এমন কোনো বিষয় নেই যা গবেষণা করে প্রস্তুত রাখা হয় নাই। এমন কোনো বিষয় নাই যা গবেষণা করে প্রস্তুত রাখা হয় নাই, সব রেডি করা আছে। এই 18 সালে যখন এই কোটা আন্দোলন হয়, তখন আমি নিজে ব্যক্তিগতভাবে, আমাকে অনেক সাংবাদিকরা মানে রিকোয়েস্ট করেছে, আমি এই কোটা আন্দোলন ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, শরীয়তের নির্দেশনাটা কি, শরীয়তের নির্দেশনা যখন আমরা যদি পেয়ে যাই, আমি বিএনপি করি, জামাত করি, আন্দোলন করি, যেই করি, আমার ওইভাবে ওই লাইটে কথা বলবো, ঠিক কিনা? যেহেতু আমি মুসলমান, সেগুলো আমরা গোছায় দিয়েছি। এরপরে এই যে আমাদের রাষ্ট্রীয় বিষয়গুলো, মনে করেন আমরা নারীদের কর্মে নিয়োগ দেওয়া, ইসলামী ফাউন্ডেশনদের ইসলামী সংবিধিবদ্ধ ইসলামী আইন, খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলী থাকতেই, গাজী শামসুর রহমান সাহেবের নেতৃত্বে এগুলো এমনভাবে, এমন সুন্দরভাবে গোছানো, আমি নিজে এখানে জয়েন করার অভিভূত হয়েছি আছে। কিন্তু আমরা এই ট্যাগ লাগানোর পরে অমুক প্রতিষ্ঠাতা, এরপরে এখন এই আমাদের যে অবস্থা আমাদের বিগত 10 বছরে গেছে, আমরা মুখ খুলতে পারি, কথা বলতে পারি নাই। আমি আপনাদেরকে দেখাই, এই যে কোটা আন্দোলনের বিষয়, এই যে আমাদের হিজড়া, কিছুদিন আগে গেলে আমাদের ট্রান্সজেন্ডারের ঝামেলা, এরপরে হিজড়াদের আইন করা হয়েছে, অনেক ধারা যারা সাজানোর বাকি আছে, আমরা এগুলো PM কার্যালয়ে, সমাজ কল্যাণ মন্ত্রী, আমরা বারবার এগুলো রেডি করে দিয়েছি। হ্যাঁ, এই কোটা আন্দোলন বিষয়ে এখানে ইসলামের নির্দেশনে গবেষণা আমাদের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবেরিন এগুলো সব সাজাইয়ে গোছায় দিয়ে গেছে। কিন্তু এই হক কথাগুলো যে আপনাদেরকে বলবো, আপনাদেরকে ইমামরা, খতিবরা নির্দেশনা দেবে, সেই সাহসটুকু তারা অনেকে পাচ্ছিলেন না। এই বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা ইমামদের বিরুদ্ধে খেপলে হবে না, খতিবদের বিরুদ্ধে কালি খেপলেই হবে না, ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে খেপলেই হবে না। আমার এখানে এই যে ফতোয়া গবেষণা সমগ্র 2, এটা 5 পর্যন্ত আছে, যত কিছু আছে, ভবঘুরে পথ শিশু, এই যে বিক্ষোভ মুক্ত রাজধানী জাতীয় সমস্যা, ভবঘুরে পথ শিশু যে জাতীয় রাষ্ট্রীয় সমস্যা, খালি ইসলামিক না, ইসলামিক জাতীয়, এই যে কোটা আন্দোলন জাতীয় সমস্যা, নারী মেয়েদের মা বোনদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া জাতীয় সমস্যা, এগুলো সব কিছু প্রস্তুত করা, গবেষণা করা আছে। এবং এই 4 ইমাম খতিব সবাইকে দেশের অনেক বড় বড় মাদ্রাসা আমি ফ্রি অফ কস্ট এগুলো বিতরণ করে দিয়েছি। কিন্তু তারপরেও অনেকে বলতে পারে নাই, আমরা বলতে পারি নাই, এই কথা বলতে পারি যে আমার ওখানে এই কোটা নিয়ে আন্দোলন হচ্ছে, আপনারা জনগণকে, মুসলিমদেরকে এই শরিয়া নির্দেশনা এইভাবে কথা বলেন, ওয়াজ করেন। কারণ সেটা যদি বলতে যায়, ওই এক দলের এক পক্ষের বিপক্ষে চলে যায়, সুতরাং অনেকে ভয় বলে নেই। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন তার যথাযথ জাতীয় দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব সবসময় পালন করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। আপনারা ইসলামিক ফাউন্ডেশনকে ওইভাবে বিবেচনা করবেন না। অনেক কিছু সাপেক্ষ সময় সুযোগে বুঝতে হয়। এই যে আমাদের পুলিশ বাহিনী যারা আছে, এই পুলিশ বাহিনীদের অবস্থার মধ্যে দলীয় তো কিছু হয়ে গেছে, যারা জঘন্য রকম, কিন্তু বাকি অনেক পুলিশ আছে, 90% পুলিশ তারা চায় না কোনো রাজনৈতিক দলের লেজুড় ভিত্তি করতে, কিন্তু তারা বাস্তবতার কারণে তারা অসহায়। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান,
এগুলোর ক্ষেত্রে আমরা কখনো আমাদের যে মনে রাগ ক্ষোভ, এই মনের রাগ ক্ষোভ আমরা রাখবো না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বেলায় আমরা আমাদেরকে আপন করে নিতে হবে। এই রাষ্ট্র আমরাই চালাবো, এনাদেরকে দিয়ে আমাদের চালাইতে হবে, এই পুলিশদেরকে দিয়ে আমাদেরকে চালাইতে হবে। যে কারণে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন নিজের এলাকায়, এখন পুলিশরা, আমাদের পুলিশ ভাইয়েরা যত দায়িত্ব পালনে মাঠে নামবে, পুলিশ ভাইয়েরা দায়িত্ব পালন মাঠে নামবে, এই পুলিশ ভাইদেরকে সাহায্য করতে হবে। এই পুলিশ ভাইদেরকে তাদেরকে অভয় দিতে হবে, যেন তারা যে এখন ওই চিন্তা না করে, যেখানে আমরা যেহেতু পুলিশের পোশাক পরলে আমাদেরকে এই যে কয়েকদিন যে অবস্থা অতিবাহিত হয়েছে, সেভাবে আমরা বিপদে পড়বো। তাদেরকে অভয় দিতে হবে, অভয় দিয়ে পুলিশ বাহিনীদেরকে রাস্তায় নামায়। বাকি যারা সংশ্লিষ্ট, যারা বেশি বাড়াবাড়ি করেছে, তাদের বিচার হবে, নিশ্চিত বিচার হবে, ইনশাআল্লাহ বিচার হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, আপনারা নিশ্চিত থাকুন। কিন্তু আমাদেরকে তো এখন রাষ্ট্রযন্ত্র, আমাদের সবগুলো সরকারি প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, এগুলোকে সচল করতে হবে। এই ক্রান্তিকাল মুহূর্তে আমরা খুব বিবেচনা করে আমাদের সেনাবাহিনীদেরকে যেমন আমাদের সাহায্য সহযোগিতা করা জরুরি, একইভাবে নতুনভাবে এখন পুলিশ বাহিনী যখন রাস্তায় নামবে, এদেরকে অভয় দিয়ে এদেরকে কাজ আদায় করে নিতে হবে। বুঝে আসছে? এটা আমরা সবাই খেয়াল করব। বাকি আমাদের এই যে শহীদ, আমাদের কলিজার টুকরা যেসব যারা শহীদ হয়ে গেছে, এদের জন্য আমরা ইনশাল্লাহ নামাজের পরে দোয়া করব। ইনশাল্লাহ প্রাণ ভরে আমরা দোয়া, আজকে না, আহলুল্লাহদের। আমি একজন নালায়েক, আমি তরিকতার লাইনে, আমি 5 তরিকায় খেলাফত প্রাপ্ত। আমার শেখ এই কানতে কান্না করতে করতে গত 1.5 বছর আগে মারা গেছে। এই জুলুম থেকে কীভাবে জাতির নিষ্কৃতি পেতে পারে। আমার শেখ সিলেটে আমার ইন্তেকাল করছে। উনি আমাদেরকে বলতেন, প্রকাশ্যে তো বলতে পারেন, বলবো না, দয়া করো, আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে নাজাত দিক, দোয়া করতেন। মারা গেছে, ইন্তেকাল করছে। আমরা আলেমুলামারা এই দীর্ঘ 15-16 বছর ধরে কত চোখের পানি ফেলেছেন, আমার তো মানে সমুদ্র হয়ে যাবে যে আল্লাহ জুলুম থেকে আমরা কবে নিষ্কৃতি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন। জগদ্দল পাথর থেকে আমরা স্বস্তির শ্বাস নিতে পারছি। আল্লাহ তাআলা আমাদের এই স্বস্তিকে যেন আমাদেরকে স্থায়ী করে দেন, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন, তিনি কবুল করেন, বলেন আমিন। আমরা 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেই, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেই।